सारे गुंडे कान खोलकर सुन ले, 5 तारीख के बाद किसी भी नागरिक को परेशान किया तो उल्टा लटका कर सीधा गनेगा। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए, भय नहीं, भविष्य की बात होनी चाहिए। বাংলার রাজনীতিতে আবারও বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংঘর্ষ, দলবদল আর উত্তপ্ত নির্বাচনের পর এবার ক্ষমতায় এসেছে বিজেপি। সমর্থকদের মতে এটি পরিবর্তনের জয়। অন্যদিকে সমালোচকদের জন্য আশঙ্কা, এই পরিবর্তন কি উন্নয়ন আনবে নাকি আরও বাড়াবে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজন। নির্বাচনের ফল প্রকাশের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগ উঠতে শুরু করে। টিএমসি অফিস ভাঙচুর, কর্মীদের উপর হামলা, অগ্নিসংযোগ এসব ঘটনা সংবাদ শিরোনামে আসে। তবে বাংলায় রাজনৈতিক হিংসা নতুন নয়। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছিল। আবার টিএমসি ক্ষমতায় আসার পর বাম কর্মীদের উপর আক্রমণের ঘটনাও সামনে আসে। প্রশ্ন হচ্ছে, বাংলা কি আবার একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখছে? এবারের পরিস্থিতিকে অনেকেই শুধু রাজনৈতিক সহিংসতা হিসেবেই দেখছেন না। কিছু এলাকায় ধর্মীয় স্লোগান, মুসলিম ব্যবসায়ীদের হুমকি, ঐতিহাসিক স্থাপনা ও প্রতীকে পরিবর্তনের অভিযোগ উঠে এসেছে। বিরোধীরা দাবি করছে এটি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অতিরঞ্জিত করা হচ্ছে এবং অনেক ঘটনায় বিরোধী পক্ষ উস্কানি দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় দীর্ঘদিন ধরে যে আমরা বনাম তারা রাজনীতি তৈরি হয়েছে তা এখন নতুন রূপ নিচ্ছে। বাংলার ইতিহাসে বিভাজনের স্মৃতি গভীর। 1905 সালে ব্রিটিশ শাসক লর্ড কার্জন প্রশাসনিক কারণে বাংলা ভাগ করেন। পরে 1947 সালে ধর্মের ভিত্তিতে আবার বাংলা বিভক্ত হয়। পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় আর পূর্ববঙ্গ পাকিস্তানের, যা পরে বাংলাদেশে পরিণত হয়। এই ইতিহাসের কারণে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনার যে কোনো ইঙ্গিত অনেক মানুষের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে মুছবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। রাজনৈতিক বিতর্কের বাইরে বাংলার সামনে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। উচ্চ ঋণ, কম শিল্প বিনিয়োগ, বেকারত্ব এবং যুবকদের রাজ্যের বাইরে চলে যাওয়া, এসব সমস্যা দীর্ঘদিনের। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে চাকরি, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর। তবে প্রশ্ন উঠেছে, এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে? একই সঙ্গে বিরোধীদের দাবি উন্নয়নের বদলে যদি রাজনীতি শুধুই ধর্মীয় বিভাজনের দিকে যায়, তাহলে প্রকৃত সমস্যাগুলো আড়ালে থেকে যাবে। বাংলার মানুষ অতীতে বাম, টিএমসি সব দলকে সুযোগ দিয়েছে। এবার সুযোগ বিজেপির সামনে। এখন দেখার বিষয়, এই পরিবর্তন কি সত্যি উন্নয়ন, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিয়ে আসবে, নাকি রাজ্যে আরও গভীর রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের দিকে যাবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত শুধু রাজনৈতিক দলের নয়, পশ্চিমবঙ্গের মানুষেরও। নজরুল তুহিন, বাংলা পোস্ট।